ওয়েলকাম টু দ্য নিউ ব্লগ। আর এই যে ওয়াই জাংশন থেকে হচ্ছে গিয়ে উপরের দিকে যাচ্ছি, দ্যাট মিনস থানচি যাচ্ছি। আগের পর্ব যারা দেখছেন তারা জানেন দ্যাট আমরা হচ্ছে গিয়ে বগালেক থেকে হচ্ছে গিয়ে থানচি যাচ্ছি। সো থানচি যাওয়ার পথে আমরা অনেক টায়ার্ড, কারণ হচ্ছে আমরা একদিনে এখন পর্যন্ত অলরেডি 420 কিলো চালানো হয়ে গেছে, আরও বাকি আছে। আমরা আছি চিম্বুক, প্রচণ্ড ক্ষুধা লাগছে। সো খাবারের জন্য হচ্ছে আমরা নোঙ্গর রেস্টুরেন্ট, মানে এটাই সামনে পাইছি। সো এইখান থেকে আমরা এখন খাবো। এই যে তালিকা খাবারের, আর এটা হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট। আলু দেখি ফার্স্ট টাইম দেখলাম। হচ্ছে গিয়ে মুরগি আর ভাত, সিম্পল খাওয়া দাওয়া। আলহামদুলিল্লাহ ভালো খাইছি, কারণ হচ্ছে পেটে ক্ষুধা থাকলে সব কিছুই ভালো লাগে। আর খাওয়ার আগে ওয়েদারটা দেখছেন একরকম ছিল, আর এখন ওয়েদারটা যে কোনো সময় পড়বে। বলতে দেরি আছে, নামতে দেরি নাই, একদম সাথে সাথেই নেমে গেছে। কিছুক্ষণ ওয়েট করছি, ওয়েট করার পরে সে কি ভিউ উপর সামনে, কিন্তু আসলে কোনো কিছু পুরানো হচ্ছে না। এটা কিন্তু আসলে একটু পরেই মেঘের ভিতর দিয়ে চলবে। ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে মেঘ তা আমি আসলে বুঝতে পারছি না, কিন্তু আমি যা দেখছি তা আসলে আপনারা দেখছেন কি না জানি না। মানে এটা অন্যরকম এক বান্দরবন। আমি বান্দরবনে বহুবার আসছি, এরকম বান্দরবন দেখি। এটা কিন্তু হেডলাইট জ্বালিয়ে গাড়ি ঘোড়া চলাচল করতেছে, মানে কি পরিমাণ মেঘ। আর আপনারা চাইলে হচ্ছে এই যে বাস, ছোট ছোট বাস, এই বাসগুলো দিয়েও কিন্তু চাইলে যাতায়াত করতে পারেন। এগুলো সম্ভবত 160 টাকা করে ভাড়া নিবে থানচি পর্যন্ত। আর এই দেখেন মেঘের অবস্থা, আমার সাইড লুকিং গ্লাসটা খোলা হয়ে গেছে এরকম। বলিপাড়া চলে আসছি। এই সুন্দর মেঘ সবকিছু মিলে একটা ওয়ান্ডারফুল একটা জার্নি। একটু প্যারা ছিল, কিন্তু এখন হচ্ছে কি সমস্যা হচ্ছে, আমরা 3 জন আসছি, বাকিরা আমাদের সাথে রওনা দেয় নাই। সো ওরা কোথায় জানি না। ফাইনালি হচ্ছে গিয়ে আমরা থানচি চলে এসেছি। আর তুকি আর জুয়েল এরা হচ্ছে গিয়ে রুম ঠিক করতে গেছে, আর এর মাঝখানে আমরা কিছু খাওয়া দাওয়া করছি, ছোটোখাটো স্ন্যাক্স। আর ডিনার ইনশাল্লাহ তো করবই। সো মানে ইট ওয়াজ ফান রাইডিং ইন রেইন অ্যান্ড অ্যামেজিং একটা ওয়েদার। তো তুর্কির উপর ভরসা করতে না পারলেও এবার তুর্কি কিন্তু একদম কামাল করে দিয়েছে, কারণ হচ্ছে সে কম বাজেটে অনেক ভালো 3টা রুম নিচ্ছে। আমাদের টোটাল হচ্ছে 8 জন। সো আমরা 3টা রুম নিচ্ছি, 3টা রুমে আমাদের খরচ পড়ছে মাত্র 3,500, 3,500, 3,500। আর রুমের মানে অবস্থা ভালো না, কিন্তু রুমটা আপনারা দেখেন, এই যে এইখানে একটা খাট, এইখানে একটা খাট, তারপর এসিও আছে, অনেক বড় রুম, অনেক বড়। এইরকম 3টা রুম 3,500, 3,500, 3,500। শুভ সকাল। থানচি আসবো তাও আবার বর্ষায়, আর সকালবেলা উঠে তমাতুঙ্গি আসবো না আর মেঘের ভেলায় ভাসবো না, তা কি হয়? হ্যাঁ, আমরা চলে এসেছি তমাতুঙ্গি। আচ্ছা, আপনাদের কি কখনো একটা নির্দিষ্ট জায়গা নিয়ে এমন একটা ফিলিংস আছে যে যেখানে আসলে আপনার বারবারই ভালো লাগে? হ্যাঁ, আমার কাছে থানচি জায়গাটা ঠিক তেমনই। এখানে আমি যতবার আসবো ততবারই ভালো লাগে। মজার ব্যাপার হলো, থানচিতে এতবার আসার পরেও আমি কিন্তু কখনো নৌপথে থানচির কোথাও যাইনি। তার মানে হচ্ছে গিয়ে আজকে কিন্তু আমাদের সেই প্ল্যানটা এক্সিকিউট করতে হবে। একে তো পড়তেছে বৃষ্টি, তারপরে যেতেছি সাঙ্গু নদীতে, এর মধ্যে সানগ্লাস পরা। অসাধারণ সুন্দর পাহাড়, আকাশ আর সাঙ্গু নদী, এ যেন মহান কোনো চিত্রকারের তুলিতে আঁকা এক টুকরো ক্যানভাস। দুই পাশে সবুজে ঘেরা পাহাড়, মাঝে চলে যাচ্ছি আমরা দুটো ছোট্ট নৌকায় 8 জন।
এ যেন অন্য এক দুনিয়া। ঢাকা শহরে থেকে এই অনুভূতি পাওয়া অসম্ভব। পুরো বর্ষায় আসায় আমরা দেখছি প্রকৃতির আসল সৌন্দর্য। কিছু সময় তা দিয়েছে প্রশান্তির ছোঁয়া, আবার কিছু সময় তা হয়ে উঠেছিল অতি ভয়ঙ্কর। ঠিক এমন। তা যাই হোক, এই অপূর্ব প্রকৃতি দেখে আমার বলতে মন চায়, প্রকৃতি তুমি কেমন সুন্দর, প্রকৃতি তুমি অপূর্ব সুন্দর। তো প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে আসছি রাজাপাথর। রাজাপাথরের ওই পারে হচ্ছে রিমাক্রি, আর আরো দূর যাওয়া যায়, কিন্তু আপাতত পারমিশনটা হচ্ছে আমাদেরকে এখানে নামাই দিছে। আর এরপর আবার আমরা যাব হচ্ছে গিয়ে তিন্দু, আর আরেকটা ঝর্ণা থাকার কথা, সেই ঝর্ণাটাও আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো। আমরা হচ্ছে গিয়ে এখন রাজাপাথর দিয়ে এন্ড করে দিলাম, আর এখন কই যাব লেটস সি। দীর্ঘ 2 দিন দুর্গম পথ হেঁটে আমরা আজকে ঝর্ণায় আসলাম। এখন নামবো ঝর্ণায়। দুনিয়ার আল্লাহর করা সবকিছু সুন্দর। আমার দিকে ঘুরে এইভাবেই এই রোড পার হয়ে আমরা এখন পেলাম একটা ঝর্ণা। এই ঝর্ণাটা পাড়ি দিলে ওই পারে গেলে আমরা ইটালি। দোয়া করবেন আমাদের জন্য। দেখুন কিভাবে প্রতিযোগিতা করে সবাই পাহাড়ে উঠতেছে। থাক, অনেক 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 রিঅ্যাকশন দিয়ে দিচ্ছে। তো আমরা আসার পরে হচ্ছে গিয়ে খাওয়া দাওয়া করছি। খাওয়া দাওয়ার পরে হচ্ছে এখন ঝুম বৃষ্টি পড়তেছে। লেটস সি হোয়াট টু ডু। সো লেটস সি। বৃষ্টিতে ভিজতেছি, আর সব ওয়াইল্ড পোলাপাইন বৃষ্টি দেখেই তারা হচ্ছে বের হয়েছে। তমাতুঙ্গের রোড দিয়ে একটু সামনে যাব। সো লেটস সি। যদিও না থাক। আফটার আ ব্রেক আমরা হচ্ছে গিয়ে মক্কা হোটেলে আসছি। এই হোটেলে আমরা কালকে রাত থেকে খাইতেছি না, কালকে রাত থেকেই খাইতেছি, সকালেও খাইছি, আজকে দুপুরেও খাইছি। যদি থানচিতে ভালো খাবার খাইতে চান তাহলে মক্কার কোনো অল্টারনেটিভ নাই। আর আমাদের খাবার আসতেছে। আমরা আজকে দিচ্ছি হচ্ছে গিয়ে দেশি পাহাড়ি মুরগি খাবো। আর এইটার লোকেশন হচ্ছে গিয়ে আপনি যখন বান্দরবন শহর থেকে আসবেন, থানচির যে ব্রিজটা আছে, এই ব্রিজ থেকে নেমেই একদম বামে চলে যাবেন। বামে রাস্তায় যাবেন না, বামে দেখবেন নিচে হচ্ছে গিয়ে সোলিং করা একটা রাস্তা আছে, ওইখানেই হচ্ছে মক্কা হোটেলটা। ইটস দ্য বেস্ট ওয়ান ইন থানচি আর ওয়ান অফ দ্য বেস্ট ইন বান্দরবন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তিন্দু রোড। ওয়েলকাম টু ভয়ঙ্কর তিন্দু। আর এই ভয়ঙ্কর তিন্দুতে আসার জন্য আমরা হচ্ছে ফার্স্টে হচ্ছে গিয়ে ডিম পাহাড়ের রোডগুলো দিয়ে আসি, আর ডিম পাহাড়ের চেকপোস্ট। ডিম পাহাড়ের এই রোডটা কিন্তু শুধু উঠেই যাচ্ছে আর উঠেই যাচ্ছে, কিন্তু এই রোডে আমরা আসলে এত ফ্যামিলিয়ার হয়ে গেছি দ্যাট এখন আমরা মানে 50-60-এ উঠতেছি। একটা সময় ছিল দ্যাট এই রোডেই আমরা 20-25-এ উঠতাম, তাও ইঞ্জিন পুরা মানে ওভাররাইড হয়ে যেত, হিট হয়ে যেত। আসলে মানুষ হচ্ছে অভ্যাসের দাস। আর মেঘের কথা নতুন করে বলার কিছু নাই, মেঘ তো এবার আমাদের সঙ্গী। তো তিন্দু যাওয়ার আগে হচ্ছে কি আমরা ওই যে দেখলেন যে ডিম পাহাড়ের রোড দিয়ে আসছি, আর এখানে একটা চেকপোস্ট আছে যেখানে হচ্ছে গিয়ে চেকিং প্লাস হচ্ছে গিয়ে আমরা যে এক্সিট করতেছি সেটার একটা ইনফরমেশন দিয়ে যেতে হবে। আর এইখানে পুরা মেঘ দেখছেন তো পিছনে, মানে কাছাকাছি আসলে তো মেঘ বোঝা যায় না, পুরা মেঘ।
তো চলেন আবার তিন্দু যাই। তিন্দু আর রাজস্থলী এই দুইটা রাস্তায় যাওয়ার অভিজ্ঞতা আমার মোটেও ভালো না। রাজস্থলীও 2বার যে ঠিক ফার্স্ট চেকপোস্ট থেকে ফেরত আসছি, আর তিন্দু একবার যে খানিকটা পথ আগানোর পরে যে রাস্তা দেখছি, এরপর আর আমার মতো স্বভাবের আসলে সাহসে কুলায় নাই, সো ফেরত আসছি। এইবার রাস্তা মোটামুটি ভালো, কিন্তু যেহেতু বৃষ্টি তো বেশি আশা রাখতে পারতেছি না। আশা মনে হয় এইবারও খুব একটা ভালো দেখা যাচ্ছে না, এবং এই রোডে ঢোকাটা আমার মনে হয় বুদ্ধিমত্তের কাজ হয়নি। যা দেখতেছেন এখানে তো মানে চাকা রাখাটাই কঠিন হয়ে যাইতেছে। সো লেটস সি সামনে কি আছে। সো ঘটনা যেটা হয়েছে দ্যাট আমি এই মোড়ে এসে আমার মনে হয়েছে দ্যাট আমার আর এইখানে মানে মুভ করাটা ঠিক হবে না। সো আমি অনেক কষ্টে বাইকটাকে থামাইছি, কিন্তু সোহেল আমি থামার কারণে ও বুঝতে পারে নাই, ও হচ্ছে বামে চলে গেছে, এবং বামে চলে যে ও পড়ে গেছে, মানে ঘোন্ডার উপর দিয়ে গেছে। এমনি তেমন কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। আর এই তো পরে সবাই এসে এই যে আমাদেরকে রেস্কিউ করছে আর কি। সো এই ছিল আমাদের তিন্দুর মানে মধ্যপথ যাত্রা। কারণ হচ্ছে গিয়ে অর্ধেক পর্যন্ত আসছি, যে বৃষ্টি পড়তেছে, এই রোডটা অনেক স্লিপারি। সো ইটস নট পসিবল ফর আস টু গো অ্যাহেড। আর এখন যাবো হচ্ছে পুয়ামুহুরি, ওইটা কোনো সমস্যা নেই, বৃষ্টি বাদল যাই হোক এটা প্রবলেম হবে না। সো চলেন পুয়ামুহুরি যাই। আমরা তিন্দু না যেতে পারলেও আমরা চলে আসছি পুয়ামুহুরি। সো আপনারা হতাশ হবেন না, অ্যাটলিস্ট পুয়ামুহুরি তো দেখতে পারতেছেন। পোয়ামুহুরের লাস্ট মাথাটায় চলে আসছি, বাট এই পুরা এই 37 কিলো এটা এমন একটা রাস্তা যে যেই আসবে এবং যতবার আসবে যদি বাইকার হয়ে থাকে তার ভালো লাগবেই মাস্ট। এই পাড়াটায় সবাই আসলে এখানে খাওয়া দাওয়া করে। আমরা কলা খেতেছি, রুটি খেতেছি এক্সেট্রা। দুপুরে তো খাইনি কিছু এখনো। আর পাড়ার ভিতরে আজকে ভিডিও করলাম না, যদি কেউ দেখতে চান পুয়ামুহুরি আমার আগের ভিডিও আছে, ওইখানে পাড়ার ডিটেলসটা আছে। বেশি দিন না, হয়তো বা 4-5টা এপিসোড আগে। আর এখন পুয়ামুহুরির থেকে যেয়ে আমরা তঙ্গাপতি হয়ে সম্ভবত বান্দরবন ঢুকবো। তঙ্গাপতি যাইনি আগে, আমি যাইনি, ওরা হয়তো বা গেছে। হ্যাঁ, আমরা লামা শহরে ঢুকবো, লামা বাজারে ঢুকবো। লামা বাজারে ঢুকে আমরা মাতামুহুরি ব্রিজ দিয়ে টঙ্কাবতী হয়ে বান্দরবন।
ওয়েট, হঠাৎ করে পরের পর্বর ভিডিও এখানে চলে আসলো, এটা কোনো কাজ হলো? আচ্ছা, যেহেতু আসছে হয়তো বলেই ফেলি, আমরা পরের পর্ব আপনাদেরকে নিয়ে যাব সাজেক। আর সাজেকে এই সময়, এরকম মেঘের সময়, এরকম বৃষ্টির সময় অপূর্ব সুন্দর লাগে। আর সেই সাজেকে এবার আমি যাব একটু অন্যরকম ভাবে, কারণ এবার যাব 2 হুইলস থেকে 4 হুইলসে। সো ইট উইল বি ফান। আর নেক্সট পর্বের এই ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এই পর্বটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। লিজেন্ড।